যারা মূলত কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করে থাকে তাদেরকে সবসময় দেখা যায় একটা কমন প্রশ্ন করতে, সেটা হচ্ছে কেন এক্সপোর্ট দ্রুত হয় না, মানে স্লো হয়। ইউটিউবে যদি আপনি এই প্রশ্নটা করে সার্চ করেন তাহলে আপনি হাজারো ভিডিও পেয়ে যাবেন যেগুলাতে ইউটিউবাররা বলে থাকে যে আপনার মোবাইলের কনফিগারেশন ভালো না, যার কারণে এক্সপোর্টিংটাও দ্রুত হয় না। তারা যে কথাটা বলে এটা কিন্তু তার একদমই ভুল বলে না, তারা যা বলে এটা একদম সঠিকই বলে। কিন্তু একটা সেটিংস আপনার মোবাইলে আছে যেটা এনেবল না করে রাখার ফলে আপনার যে মোবাইল সেটা আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্যে নিজের যে সম্পূর্ণ সক্ষমতা সেটাকে দিতে পারে না, যার কারণে আপনার মোবাইলের কনফিগারেশন যতই খারাপ হোক আপনি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে এক্সপোর্টিংটা করতে পারেন না। মানে ধরেন আপনার একটা ভিডিওকে আপনার মোবাইল 5 সেকেন্ডের মধ্যে এক্সপোর্ট করে দিতে পারে, বাট সেখানে আপনার ধরেন 7 সেকেন্ড বা 8 সেকেন্ড 10 সেকেন্ড লেগে যাচ্ছে। এর কারণ হচ্ছে একটা সেটিংস আছে যেটাকে আপনি এনেবল করে রাখেননি, এই কারণে আপনার এক্সপোর্টটা দ্রুত হচ্ছে না, মানে আপনার যে মোবাইল সেটা তার সম্পূর্ণ সক্ষমতাটাকে দিতে পারছে না। সো চলুন দেখে নিন কোন এমন সেটিংসটা রয়েছে যেটাকে আমরা যদি এনেবল করি তাহলে আমাদের মোবাইল নিজের সম্পূর্ণ সক্ষমতাটাকে দিবে আপনার ভিডিওটাকে এক্সপোর্ট করে দেওয়ার জন্য দ্রুতভাবে। সো এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবেন সম্পূর্ণ প্রসেসটিকে ভালোভাবে বুঝতে হলে, এবং আমার চ্যানেলটা এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন সো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই বেল আইকনটাকে অন করে রাখবেন আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলোকে খুব সহজেই পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি যে কেন আমাদের মোবাইলটা নিজের সম্পূর্ণ সক্ষমতাটাকে ইউজ করে না আমাদের ভিডিওগুলোকে রেন্ডার বা এক্সপোর্ট করার সময়। এটার কারণ হচ্ছে আমাদের যে মোবাইল এটা তার জিপিইউটাকে ইউজ করে না ভিডিওটাকে রেন্ডার করার সময়, যার কারণে শুধু সিপিইউকেই এই কাজটা করতে হয়, যার কারণে এক্সপোর্টিংটা একটু দেরি হয়। কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেটিংসটাকে আপনি এনেবল করে দিলে আপনার জিপিইউটাও অন হয়ে যাবে এবং আপনার ভিডিও এক্সপোর্টিংটাও আগের তুলনায় একটু তাড়াতাড়ি হবে। এটার জন্য আপনাদেরকে নিজের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পর আপনাদেরকে নিচে আসতে হবে, নিচে এসে ডেভেলপার্স অপশনে একটা ক্লিক করতে হবে। এই ডেভেলপার অপশনসটাকে আপনি কিভাবে পাবেন এইটার সম্পর্কে আমি কমেন্ট বক্সে একটা রেখাচিত্র দিয়ে দিব, সেইটাকে আপনি অবশ্যই দেখে রাখবেন, সেই কমেন্টটা পিন করে রাখা থাকবে। সো আমরা করব কি, নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা হার্ডওয়্যার অ্যাক্সেলারেটেড রেন্ডারিং এই যে মেনুটা রয়েছে এইখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফোর্স জিপিইউ রেন্ডারিং, এই অপশনটাকে আপনাকে এনেবল করতে হবে। এই অপশনটাকে যদি আপনি এনেবল করেন তাহলে হবে কি আপনার জিপিইউটাও আপনার যে ভিডিও সেটাকে এক্সপোর্টিং করার কাজে সাহায্য করবে, যার কারণ আপনার শুধু কাইনমাস্টার কেন যে কোনো ধরনের এডিটিং সফটওয়্যারের ভিডিও তাড়াতাড়ি এক্সপোর্ট হবে এবং যে কোনো অ্যাপসকে আপনি আগের তুলনায় আরও ভালোভাবে এবং বেস্ট পারফরমেন্সের সাথে ইউজ করতে পারবেন, কারণ তখন আপনার মোবাইলের জিপিইউটা আপনার সিপিইউর সাথে কাজ করবে। এবং এই প্রসেসটাকে আমি মূলত আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। এবং আপনার মোবাইলের কনফিগারেশনটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার মোবাইলের যে জিপিইউ সেটাও আরও স্ট্রং হবে এবং আপনার যে রেন্ডারিং সেটাও অবশ্যই আগের তুলনায় ফাস্ট হবে। সো দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট ভিডিওস আপডেটস। এবং এই ভিডিওতে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে একটা লাইক অবশ্যই দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।